নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে বড় আপডেট, কৃষকদের জন্য সবথেকে বড় সুযোগ। প্রত্যেকটি কৃষক পাবে ৬,০০০ টাকা এবং ফ্রিতে সার। তো বন্ধুরা, আপনারা যদি আপনাদের কৃষি জমির ক্ষেত্রে ফ্রিতে সার বা সারের বস্তা পেতে চান, সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে আপনাদেরকে আবেদন করতে হবে এই সার ফ্রিতে পাওয়ার জন্য, কতগুলো করে সার দেওয়া হবে, কত টাকা দেওয়া হবে, বিস্তারিত আজকে আলোচনা করব। কি কি কাগজপত্র লাগবে, কোথায় গিয়ে আবেদন করবেন, সমস্ত বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, এরকম হেল্পফুল ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকমই নিত্য নতুন ভিডিও আপনি সর্বপ্রথম পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, শুরু করা যাক। ফ্রিতেই আপনাদের সার দেওয়া হবে সরকারের কাছ থেকে। চলুন দেখে নেওয়া যাক কি কি জানানো হয়েছে। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে প্রধানমন্ত্রী কিষাণ খাদ যোজনা। দেখতে পাচ্ছেন 2024 নিবন্ধন, অনলাইনে আবেদন করুন। সরকারি ওয়েবসাইটে টাকার পরিমাণ কত আপনাদের টাকা দেওয়া হবে, আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত বিস্তারিত আলোচনা আজকে করা হয়েছে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, চলুন এক এক করে আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন প্রথমেই জানানো হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সার এবং সারের খরচ থেকে কৃষকদের স্বস্তি দিতে আজ প্রধানমন্ত্রী কিষাণ খাদ যোজনা 2024 চালু করেছেন। বর্তমানে কৃষকদের জীবনযাত্রার উন্নতির জন্য তাদের বিভিন্ন প্রকল্পের অধীনে সহায়তা প্রদান করা হচ্ছে। আবার তাদের কৃষি সহায়তার প্রদানের জন্য দেখতে পাচ্ছেন dbtbharat.gov.in পিএম কিষাণ খাদ যোজনা নিবন্ধন 2024 প্রক্রিয়া শুরু করা হয়েছে। যে কোনো কৃষক যার পারিবারিক অবস্থা ভালো নয়, তারা এখন এই ওয়েবসাইট দেখতে পাচ্ছেন dbtbharat.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পিএম খাদ যোজনা অনলাইনে আবেদন 2024 প্রক্রিয়াটি সহজেই সম্পূর্ণ করতে পারবেন। যে সমস্ত কৃষকরা এখনও এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত, তাদের জন্য এই পৃষ্ঠায় সম্পূর্ণ তথ্য দেওয়া হয়েছে, যাতে আপনি pmkishan.gov.in খাদ যোজনায় আবেদন ফর্ম ফিল আপ 2024 সালে দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, আজকে আপনাদের জানাবো কিভাবে আবেদন করবেন সমস্ত বিষয়গুলো। দেখুন, বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ খাদ যোজনা নিবন্ধন 2024 ভারত সরকার কৃষকদের কৃষি সহায়তার প্রদানের জন্য একটি বড় ঘোষণা জারি করেছে। পিএম কিষাণ খাদ যোজনা 2024 অনলাইনে আবেদন করুন, সঙ্গে 50% ভর্তুকি দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। 6 মাসের ব্যবধানে উভয় কিস্তির পরিমাণ ভিন্ন হবে। যেমন প্রথম কিস্তিতে আপনাদের দেওয়া হবে 6,০০০ টাকা এবং দ্বিতীয় কিস্তিতে দেওয়া হবে আপনাদের দেখতে পাচ্ছেন 5,০০০ টাকা। নির্ধারণ করা হয়েছে গত কয়েক বছরে কেন্দ্রীয় সরকারের মনোভাব কৃষকদের জন্য অত্যন্ত উপকারী দেখতে পাচ্ছেন বলা হয়েছে বলে প্রমাণিত হচ্ছে, যার কারণে তাদের যে জীবনযাত্রাও উন্নতি হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের এখানে দুইটি কিস্তি 6 মাস অন্তর অন্তর আপনাদেরকে টাকা দেওয়া হবে। প্রথম কিস্তিতে আপনাদের দেওয়া হবে 6,০০০ টাকা এবং দ্বিতীয় কিস্তিতে আপনাদের দেওয়া হবে এখানে 5,০০০ টাকা। তো বন্ধুরা, তারপরে কি জানানো হয়েছে দেখে নেব। বলা হয়েছে dbtbharat.gov.in পিএম কিষাণ খাদ যোজনা অনলাইনে 2024 আবেদন করুন। এখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন ভারতীয় কৃষকদের উৎসাহিত করার জন্য এখন dbt.gov.in পিএম কিষাণ খাদ যোজনা নিবন্ধন 2024 প্রক্রিয়া শুরু করার আদেশ জারি করা হয়েছে। এখন কৃষকদের সার এবং বীজের জন্য অন্য কারোর উপর নির্ভর করতে হবে না। এর জন্য তাদের দেওয়া হবে সরকার কর্তৃক বার্ষিক আর্থিক সহায়তা। সমস্ত কৃষক যারা প্রকল্পের নির্দেশাবলী সম্পূর্ণ করেছেন, তারা এখন সহজেই অফিসিয়াল ওয়েবসাইট পোর্টালে গিয়ে তাদের আবেদনপত্র জমা দিতে পারেন এবং সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে সহায়তার পরিমাণ পেতে পারেন। এবার বন্ধুরা, এখানে জানিয়ে দেওয়া হয়েছে যে এই যে পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী পিএম কিষাণের খাদ স্কিম রয়েছে, এর টাকার পরিমাণ আপনাদের এখানে আরও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। মোট যোজনার পরিমাণ এখানে প্রতি বছর 11,০০০ টাকা দেওয়া হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে বা এই যোজনার মাধ্যমে। প্রথম কিস্তিতে 6,০০০ টাকা এবং দ্বিতীয় কিস্তিতে 5,০০০ টাকা দেওয়া হচ্ছে। তারপরে দেখুন, এখানে কিন্তু বলা হয়েছে যোগ্যতার মানদণ্ডটা কিন্তু এখানে রয়েছে। কোন কোন কৃষকরা এখানে যোগ্য হবেন, সব কৃষকরাই কিন্তু যোগ্য নাও হতে পারেন। দেখুন কি কি বলা হয়েছে। শুধুমাত্র ভারতীয় কৃষকরা আবেদন করতে পারবেন, তাছাড়া কিন্তু অন্যান্য দেশের কৃষকরা আবেদন করতে পারবেন না। পারিবারিক বার্ষিক আয় 4 লক্ষ টাকার বেশি হওয়া উচিত নয়। 4 লক্ষ নিচে যাদের যে সমস্ত কৃষকদের আয় রয়েছে বার্ষিক বা বছরে, সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন।
18 বছরের বেশি বয়সী কৃষকরা আবেদন করতে পারবেন। অর্থাৎ বন্ধুরা 18 বছরের নিচে আপনারা যে কোনো কৃষক আবেদন করতে পারবেন না। 18 বছরের বেশি হলে বা 18 বছর হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বলা হয়েছে ক্ষুদ্র ও প্রান্তিক মানুষদের যাদের অর্থনৈতিক অবস্থা ভালো নয় তারা সুবিধা পাওয়ার যোগ্য। অর্থাৎ বন্ধুরা এখানে জানানো হয়েছে গরিবদেরকে বা ক্ষুদ্র প্রান্তিক যে সমস্ত কৃষক রয়েছেন যাদের অবস্থা ভালো নয় তাদেরকে এখানে সহায়তা করা হচ্ছে। কৃষকের আবাদি জমি থাকতে হবে তবেই আপনারা এখানে কিন্তু আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এবার সবথেকে যে বিষয়টি গুরুত্বপূর্ণ যে এই প্রকল্পে আবেদন করতে গেলে কি কি নথিপত্র বা কাগজপত্র লাগবে। দেখুন বলা হয়েছে প্রথমেই নথিপত্র প্রয়োজন, প্যান কার্ড আপনাদের থাকতে হবে তবে আপনারা আবেদন করতে পারবেন। আবাসিক শংসাপত্র আপনাদের থাকতে হবে, দেখতে পাচ্ছেন আধার কার্ড আপনাদের থাকতে হবে, পাসপোর্ট সাইজের ছবি আপনাদের লাগবে, ইমেল আইডি লাগবে, এই সমস্ত বিষয়। তারপরে দেখতে পাচ্ছেন বলা হয়েছে জমি সংক্রান্ত দলিল আপনাদের থাকতে হবে, জাত ও আয়ের শংসাপত্র অর্থাৎ SC/ST কাস্ট আপনাদের সার্টিফিকেট থাকতে হবে, কিন্তু নাহলে কিন্তু আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। তো বন্ধুরা আপনাদের এই কয়টা যদি জিনিস থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারছেন এই প্রকল্পের মাধ্যমে, বা আপনাদের এই প্রকল্পের মাধ্যমে টাকা পেয়ে আপনারা সার ফ্রিতেই কিনতে পারবেন। অর্থাৎ বন্ধুরা আপনাদের টাকা দেওয়া হচ্ছে একটি কিস্তিতে 5,000 টাকা বা একটি কিস্তিতে 6,000 টাকা, মোট বার্ষিক 11,000 টাকা করে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা এই প্রকল্পে কিভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে আপনারা যদি ভিডিও চান তো কমেন্ট করে অবশ্যই জানাবেন, তাহলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কিভাবে এই PM কিষাণ খাত যোজনায় আপনারা আবেদন করবেন। তো বন্ধুরা শেষ করছি আজকের এই ভিডিওটি। যদি ভালো লাগে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।